নমস্কার বন্ধুরা, আজকে বাঁধাকপি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা স্ন্যাক্স হিসাবেও ইউজ করতে পারেন, আবার ভাতের সঙ্গেও খুব ভালো যাবে। এখানে আমি কিছুটা বাঁধাকপি গ্রেট করে নিয়েছি আর 100 গ্রাম মতন ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি পেস্ট করে নেব আর বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নেব। বাঁধাকপিটা মিনিট 5 আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, এখানে আমি ছোলার ডালটা অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। বাঁধাকপিটা সেদ্ধ করার পরে যতটা সম্ভব জলটা ঝরিয়ে নিয়েছি। বাঁধাকপিটা ডালের মধ্যে মিশিয়ে দেব। এখানে আদা রসুনের একটা পেস্ট নিয়েছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দেব 2 চামচ মতন। এখানে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, চাট মশলা, অল্প লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, এগুলো যোগ করে দেব। স্বাদ মতন নুন দিয়ে দেবো। হাফ চা চামচ হিং দিয়ে দেবো। কুচনো ধনে পাতা দিয়ে দেবো। এক চা চামচ গরম মশলা দিয়ে দেবো। সব কিছু ভালো করে মেখে নেব। দু চা চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। দশ মিনিট রেস্টে রাখবো এই মিশ্রণটা। যতক্ষণ পকোড়াটা মিশ্রণটা তৈরি হচ্ছে, এখানে চাটনির জন্য কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো লেবু, একটু আদা, 1 চা চামচ গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা। একটা চাটনি তৈরি করে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু হিং দিয়ে দেবো। আমাদের গ্রিন চাটনি একদম রেডি। 10 থেকে 15 মিনিট রাখা হয়ে গেছে। এবার বড়ার আকারে দিয়ে দেব। ফ্লেম মিডিয়াম লোতে রেখে কয়েকটা করে পকোড়াগুলো ভেজে নেব। মিনিট করে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমাদের বাঁধাকপির পকোড়া একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে জানাবেন কিন্তু বন্ধুরা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।